আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি অলৌকিক শিশু সম্পর্কে বলতে চলেছি। যেই শিশুটি অলৌকিকভাবে আল্লাহ তাআলার কুদরতে সমুদ্রের মাঝখানে জন্মগ্রহণ করেছিল এবং আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে সেই শিশুটিকে সমুদ্রের মাঝখানে লালন পালন করেন। আর আরও আশ্চর্যের বিষয় হচ্ছে, এই শিশুটি বাঘের দুধ পান করে বড় হয়েছিল। এই শিশুটিকে একটি বিশাল আকৃতির বাঘ দুধ পান করাতো। আর এই আশ্চর্য ঘটনাটি পুরো নেট দুনিয়ায় ভাইরাল এবং অসংখ্য মুসলমান এই ঘটনার সাক্ষী। আজকের এই চমৎকার ঘটনাটি আপনার হৃদয়কে একেবারে শীতল করে দিবে। আর সেই সাথে এই ভিডিওতে পাবেন আপনার জন্য খুবই চমৎকার কিছু শিক্ষা। আর সেই শিক্ষা পেতে হলে আমাদের আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর আমাদের এই অলৌকিক শিশুর ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন। তো চলুন বন্ধুরা, আমরা শুনে আসি সেই অলৌকিক শিশুটি কিভাবে সমুদ্রের ভেতরে জন্মগ্রহণ করেছিল আর কিভাবে সে ওই সমুদ্রের ভেতরে একাকী বেঁচে গিয়েছিল, আর সেই সাথে একটি বাঘ কিভাবে তাকে দুধ পান করিয়েছিল। এই চমৎকার ঘটনাটি এখন আমরা শুনব। প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই একটি নাফরমান ব্যক্তির নাম শুনেছেন, যার নাম ইতিহাসের খাতায় সাদ্দাত নামে পরিচিত। যে ব্যক্তিটি আল্লাহ তাআলার সাথে পাল্লা দিয়ে পৃথিবীতে জান্নাত তৈরি করতে চেয়েছিল, আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করেছিল। আজকের এই ঘটনাটি এই সাদ্দাত নামের ওই ব্যক্তিটিকে নিয়েই, যে কিনা আল্লাহ তাআলার সবচাইতে বড় একজন নাফরমান ব্যক্তি ছিল। তো চলুন তাহলে শুনে আসি সাদ্দাতের শুরু থেকে শেষ পর্যন্ত তার সাথে কি হয়েছিল। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন একবার হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেছিলেন, হে মালাকুল মউত আজরাইল, তোমার কি কখনো কোনো মানুষের জান কবজ করতে গিয়ে কষ্ট হয়েছে? তখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, জি হে আমার প্রভু, আমার দুইজন মানুষের জান কবজ করতে কষ্ট হয়েছে, ভীষণতর কষ্ট হয়েছে। তাদের জন্য আমার অনেক মায়া হয়েছে। যদি আমার হাতে ক্ষমতা থাকতো যে তাদের জান না কবজ করে আসমানে ফিরে আসার, তবে আমি তাই করতাম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, কে সেই দুইজন ব্যক্তি যাদের জন্য তোমার এত মায়া হয়েছিল, অথচ তোমার হৃদয়ের মাঝখানে তেমন কোনো মায়া নেই, কারো প্রতি তোমার মায়া হওয়ার কথা না। পৃথিবীর সকল নবী রাসূলকে তুমি জান কবজ করেছ, অথচ তোমার হৃদয়ে দুইজন ব্যক্তির জন্য মায়া হয়েছে, কারা তারা? তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, একবার একটি সমুদ্রের ভেতরে একটি জাহাজ চলাচল করছিল এবং সেই জাহাজে অনেক যাত্রী ছিল। আর সেই যাত্রীদের মধ্যে ছোট বড় বৃদ্ধ পুরুষ মহিলা ছেলে মেয়ে সব কিছুই ছিল। আর আপনার পক্ষ থেকে হুকুম করা হয়েছিল, হে মালাকুল মউত, তুমি সেই জাহাজটিকে সেই সাগরে তলিয়ে দাও এবং জাহাজটিকে ঝড়ের কবলে ফেলে চূর্ণ বিচূর্ণ করে দাও, সেখানে যেন একটি মানুষও বেঁচে না যায়। আর তারপর আমি আপনার হুকুমে সেই জাহাজটিকে সমুদ্রের ভেতরে তলিয়ে দিলাম, একেবারে সব কিছু তছনছ করে ফেললাম, সমস্ত মানুষকে শেষ করে দিলাম, একটা মানুষও জীবিত ছিল না। শেষ মুহূর্তে দেখলাম একটা মহিলা সাঁতরিয়ে সাঁতরিয়ে একটা ভাঙা তক্তার কাছে গেল এবং সে খুবই কষ্টের সাথে সেই তক্তার ভেতরে উঠে বসলো এবং সেই মহিলাটি ছিল গর্ভবতী একটি মহিলা এবং তার প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছিল। আর সেই সময় সে অবস্থাতেই এই অথই সমুদ্রের মাঝখানে একটি বাচ্চা প্রসব করলো। চাঁদের মতো উজ্জ্বল এই বাচ্চাটি দেখে আমার খুবই ভালো লেগেছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আপনার পক্ষ থেকে আবারও আমার প্রতি নির্দেশ করা হলো, হে মালাকুল মউত, তুমি ওই মহিলার জান কবজ করে নিয়ে আসো। আমি আমার আদেশ পালন করার জন্য যখন ওই মহিলার কাছাকাছি হলাম, তখন দেখতে পেলাম
সেই মহিলাটি এরকম একটা অসহায় অবস্থায় পড়ে আছে, তার সন্তানও অসহায় অবস্থায় পড়ে আছে। এমত অবস্থায় সেই মহিলাটিকে কোনো মানুষ নেই সেবা যত্ন করার। তারপরও সেই মহিলাটির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়েছিল আর তার মুখে ছিল হাসি, আনন্দের হাসি। সে তার সন্তানকে দেখে খুবই আনন্দিত হচ্ছিল আর তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। কিন্তু এমত অবস্থায় সেই মহিলাটির জান কবজ করে ফেললে ওই শিশুটির কি হবে, এই চিন্তায় আমার বড়ই মায়া হয়েছিল যে এখন যদি আমার এই মহিলাটির জান কবজ করতে হয় আর আমি এই মহিলাটির জান কবজ করে ফেলি, তাহলে এই বাচ্চা শিশুটির কি উপায় হবে? এই বাচ্চা শিশুটি কিভাবে বাঁচবে? হয়তোবা অনেক মাছ আছে, তাকে খেয়ে ফেলবে। এরকম নানা চিন্তা ভাবনা করে আমার সেদিন অনেক মন খারাপ হয়েছিল এবং সেই বাচ্চা শিশুটির জন্য আমার ভীষণ মায়া হয়েছিল। কিন্তু আপনার হুকুম অনুযায়ী আমার সেই কাজটি করতেই হলো। আমি তারপর সেই মহিলাটির জান কবজ করে ফেলি আর তারপর আমি তার রূহ নিয়ে চলে আসি। এরপর প্রিয় বন্ধুরা, আপনাদের মনে অবশ্যই প্রশ্ন জেগেছে যে সেই ছোট্ট শিশুটির কি হয়েছিল, সেই সমুদ্র থেকে সেই ছোট্ট শিশুটি কিভাবে তীরে ফিরে এসেছিল। এই প্রশ্ন হয়তোবা এতক্ষণে আপনাদের মনে জেগেছে, তাই না? হ্যাঁ, এই প্রশ্ন আমার মনেও জেগেছিল। তারপর সেই শিশুটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শিশুটির ওই তক্তাসহ সেই শিশুটিকে আস্তে 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 তীরে ফিরিয়ে দেয় এবং তীরে এসে সেই শিশুটি হাও মাও করে কান্না করতে থাকে। আশ্চর্যের বিষয় হলো সেই শিশুটি এমন একটি তীরে এসে পৌঁছেছিল যেখানে ছিল না কোনো বাড়িঘর, যেখানে ছিল না কোনো লোকালয়, যেখানে কোনো মানুষের আনাগোনা পর্যন্ত ছিল না, ছিল শুধু জীবজন্তুর আনাগোনা। সেখানে ছিল বাঘ, ভাল্লুক এবং হিংস্র হায়না, সেই সাথে সাপ বিচ্ছু। কারণ হচ্ছে সেই তীরের অপর সাইডেই ছিল একটি বিশাল তর জঙ্গল, বিশাল বড় আকৃতির একটা বন, যেখানে থাকতো বন্য পশু পাখি এবং সাপ বিচ্ছুরা। আর এই অবস্থায় এই শিশুটি সেইখানে এসে উপস্থিত হয়, মানে আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে ঢেউয়ের সাথে ভেসে ভেসে সে এই সমুদ্রের তীরে এসে পৌঁছে। কিন্তু সে খুবই ক্ষুধার্ত ছিল, তার এক চুমুক দুধও খাওয়ার সৌভাগ্য হয়নি তার মায়ের এবং তার গলা শুকিয়ে গিয়েছিল। সে খুবই কান্না করছিল। আপনাদেরকে আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে এই শিশুটি বাঘের দুধ পান করে বড় হয়েছিল। সেই ঘটনাটি এখন সামনে চলে এসেছে। এমত অবস্থায় যখন সেই শিশুটি কান্না করছিল, সেই সময় একটি বাঘিনী অর্থাৎ মহিলা বাঘ সেখান দিয়ে দৌড়াদৌড়ি করছিল। দৌড়াদৌড়ি করার কারণ ছিল কোনো শিকারের জন্য নয়। একটি হিংস্র সিংহ এসে তার ছানাগুলোকে মেরে ফেলে আর সে তার ছানাগুলিকে খোঁজাখুঁজি করছিল আর তার স্তনে অনেক দুধ জমা হয়ে গিয়েছিল। স্তনের ব্যথায় সেই বাঘটি ছোটাছুটি করছিল। এমত অবস্থায় সেই বাঘটি এই সমুদ্রের তীর দিয়ে দৌড়াচ্ছিল। সেই সময় তার চোখে পড়ে একটি ছোট্ট শিশু হাউমাউ করে কান্না করছে। তার পাশে কোনো বড় মানুষ নেই, একটি মানুষের বাচ্চা যে কিনা সমুদ্রের পাড়ে এভাবে কান্না করছে, অথচ এখানে তো কোনো মানুষ আসে না। তারপর সেই বাঘিনী সেই বাচ্চাটির দিকে লক্ষ্য করে সেদিকে হাঁটা আরম্ভ করে দিল এবং তার কাছে গিয়ে তাকে ভালো করে দেখতে লাগলো এবং দেখে তার বড়ই মায়া হয়ে গেল এবং তারপর সে স্তনের ব্যথায় খুবই কাতরাচ্ছিল। এমন সময় সে তার স্তনের বোঁটা সেই শিশুটির মুখে পুরে দিল। সে দুধ পান করতে লাগলো এবং দুধ পান করতে করতে শান্ত হয়ে গেল। তার কান্না থেমে গেল, কিন্তু তার দুধ পান করা চলছিল। তারপর বাঘিনীর ব্যথা যখন অনেকটা কমে গেল, সেই সময় বাঘিনীর পেটের ক্ষুধা অনুভব হতে লাগলো, কেননা গত 3 দিন যাবৎ সে কোনো শিকার করেনি আর সে কোনো খাবারও খায়নি। কেননা তার মাথায় ছিল তার সন্তানদেরকে খোঁজার চিন্তা। খুঁজতে খুঁজতে সে বাঘিনী হয়রান হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু তার সন্তানকে সে কোথাও খুঁজে পায়নি। এখন যেহেতু তার ব্যথা কমেছে,
তাই এখন তার ক্ষুধার ব্যথা বেড়ে গিয়েছে। এখন তার পেটে ক্ষুধার চোটে আগুন জ্বলছে, আর সে এখন খেতে চায়, আর তার সামনে কোনো খাবার নেই শুধুমাত্র এই মানুষের বাচ্চাটি ছাড়া। তাই তার মনে এই নিয়ত এলো যে সে এই বাচ্চাটিকে খেয়ে ফেলবে। তাই এই লোভে সে বাচ্চাটিকে তার জিভ দিয়ে চাটতে আরম্ভ করলো, এবং তার ভেতরে পুরোপুরি এই নিয়ত এসে গিয়েছিল যে সে এই বাচ্চাটিকে গিলে খাবে এবং খেয়ে ফেলবে। এমন সময় আল্লাহ তাআলা ওই বাচ্চাটিকে কিভাবে হেফাজত করলো দেখুন। এই সময় এই পথ দিয়ে একটি কাঠুরিয়ার আগমন ঘটল, যে কাঠুরিয়ার বাড়ি ছিল ওই জঙ্গলের খুবই গহীনে, এবং তার কাঁধে ছিল একটি বিরাট বড় কুড়াল। সে পানি পান করার জন্য এই সমুদ্রের তীরে এসেছিল, এবং এসে একটি বিরল এবং অবিশ্বাস্য অদ্ভুত রকমের ঘটনার সম্মুখীন হলো। সে দেখতে পেল যে একটি মানুষের শিশুকে একটি ভয়ঙ্কর বাঘ দুধ পান করাচ্ছে, আবার জিভ দিয়ে চাটছে। সে জিনিসটি বুঝতে পারল, হয়তোবা এই শিশুটিকে ওই বাঘ দুধ পান করাচ্ছে, কিন্তু এই শিশুটিকে খেয়ে ফেলার একটা ষড়যন্ত্র এই বাঘটি করছে। হয়তোবা অল্প কিছুক্ষণের মধ্যেই এই শিশুটিকে এই বাঘ গিলে খাবে, কেননা বাঘকে কখনোই বিশ্বাস করা উচিত নয়। তারপর সে যতই কাছে যেতে লাগলো, তখনই সেই বাঘটি হুঙ্কার দিতে লাগলো, এবং হুঙ্কার দিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে কাঠুরিয়ার দিকে তাকিয়ে থাকলো। কিন্তু কাঠুরিয়া যখন তার কোড়ালটি তার হাতে নিয়ে মাটিতে কূপ দিতে লাগলো, তখন সেই বাঘটি বুঝে গেল যে এই কাঠুরিয়া আমাকে কূপ দিয়ে মেরে ফেলবে, আর যদি সে আমার কাছে আসে এবং আমাকে কাছে পায় তাহলে আমাকে শেষ করে দিবে। তারপর বাঘটি এক পা দু পা করে পিছুতে লাগলো, আর এদিকে কাঠুরিয়া এক পা দু পা করে এগুতে লাগলো। এভাবে আস্তে আস্তে কাঠুরিয়া সেই শিশুটির কাছে পৌঁছে গেল, আর বাঘটি পিছোতে পিছোতে অনেক দূরে চলে গেল। এরপর সে তার প্রাণ বাঁচাতে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। এদিকে কাঠুরিয়া সেই শিশুটিকে দেখে অত্যাধিক আশ্চর্যিত হয়ে গেল, এবং সে ভাবল, এত সুন্দর একটি শিশু, চাঁদের মতো উজ্জ্বল চেহারা এখানে কিভাবে এলো? হয়তোবা আল্লাহ তাআলা আমাকে এটা দান করেছেন, যেহেতু আমার কোনো সন্তান নেই, তাই হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানটিকে আমাকে দান করেছেন। সে সেই সন্তানটিকে কোলে তুলে নিল, চুমু খেলো এবং বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে সে তার গিন্নিকে ডেকে বলল, দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। তারপর তার স্ত্রী ঘর থেকে দৌড়ে বেরিয়ে এসে দেখল তার হাতে একটা সদ্য ভূমিষ্ঠ বাচ্চা, যেটা দেখে মনে হচ্ছে এই মাত্র পৃথিবীর জমিনে এসেছে। আর এই বাচ্চা দেখে সেই মহিলা অনেক খুশি হয়ে গেল। এরপর তাকে জিজ্ঞেস করল, এই বাচ্চা তুমি কোথায় পেলে? এরপর সেই মহিলাকে তার স্বামী বলে দিল, এই বাচ্চাটি এইভাবে এই ঘটনার সম্মুখীন হয়ে আমি পেয়েছি। এটা শুনে সেই মহিলা অনেক খুশি হয়ে গেল এবং বলল, বেশ ভালো হয়েছে, আমাদের বাচ্চা কাচ্চা নেই, এখন থেকে এটাই আমাদের বাচ্চা, এটাই আমাদের সন্তান, আমরা তাকে মানুষের মতো মানুষ করে তুলব। আর সেই কাঠুরিয়া অনেক খুশি হয়ে গেল। সে বনের ভেতরে চলে গেল কিছু ফলমূল সংগ্রহ করার জন্য, যাতে করে তার স্ত্রীকে খাওয়াতে পারে, আর স্ত্রী যাতে এই বাচ্চাটি পেয়ে খুশি হয়ে সে বাচ্চার খুব বেশি সেবা যত্ন করতে পারে। আর খাবার তো লাগবেই, যেহেতু ঘরে কোনো খাবার নেই, তাই সেই উদ্দেশ্যে সে বনের ভেতরে চলে গেল। আর এদিকে সেই কাঠুরিয়ার স্ত্রী বাচ্চাটিকে আদর করতে লাগলো, চুমু খেতে লাগলো, আর তাকে নিয়ে খেলা করতে লাগলো, তার সাথে কথা বলতে লাগলো। যদিও বাচ্চাটি ছিল একেবারে নবজাতক, তার মানুষের কথা বোঝার মতো কোনো শক্তি ছিল না, কিন্তু এই মহিলাটি তবুও সেই বাচ্চাটির সাথে বিভিন্ন কথা বলতে শুরু করে দিল। মহিলাটি অনেক আনন্দিত ছিল। এভাবে বাচ্চাটির বয়স মাত্র 2 থেকে 3 বছর হবে। এমত অবস্থায় ওই এলাকার ওই রাজ্যের রাজা একবার এই জঙ্গলের ভেতরে শিকারে আসলো। শিকারে এসে দেখলো যে এখানে একটি কাঠুরিয়ার বাড়ি রয়েছে। তারা এখানে একটু দাঁড়ালো এবং বলল, দেখো তো বাড়ির ভেতরে কেউ আছে কিনা।
যখন একজন সিপাহী বাড়ির ভেতরে ডাক দিল, তখন দেখতে পেল যে একটি ছোট্ট শিশু সেই বাড়ির ভেতরে সেই উঠানের মধ্যে খেলা করছে। তারপর মহারাজাকে ডেকে বললেন, মহারাজা, বাড়ির ভেতরে উঠানের মধ্যে একটি ছোট্ট শিশুকে দেখা যায়, আর কাউকে তো দেখা যায় না। তখন মহারাজা ঘোড়ার পিঠ থেকে নেমে গেলেন এবং সেখানে গিয়ে দেখতে পেলেন একটি সুন্দর ফুটফুটে পুত্র সন্তান। এটা দেখে তার অনেক ভালো লেগে গেল এবং সে ডাকাডাকি করতে লাগলো। এদিকে কাঠুরিয়াও বাড়ির ভেতরে চলে আসলো। তার কাজ শেষে সে বাড়িতে এসে দেখে যে বাড়িতে রাজা মশাই এবং তার মন্ত্রী পরিষদের সবাই, সেই সাথে রয়েছে অসংখ্য সিপাহী সৈন্যরা। আর এটা দেখে সেই কাঠুরিয়া অনেক ভয় পেয়ে গেল। তারপর রাজাকে জিজ্ঞেস করলো, হুজুর, আপনি কেন আমার বাড়িতে এসেছেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আমি তো কোনো অপরাধ করিনি, তবে কেন হঠাৎ করে আমার বাড়িতে এত সৈন্য নিয়ে আপনি হাজির হয়েছেন? তখন রাজামশাই বলল, আরে না, তোমার কোনো হিসাব বা কোনো বিচার করার জন্য আমি এখানে আসিনি, আমি এসেছি শিকার করতে। আর যখন দেখলাম যে এই গহীন জঙ্গলের ভেতরে কেউ বসবাস করছে, সেটা দেখার জন্যই এদিকে আসলাম। আর এসে দেখি এই ছোট্ট শিশুটি তোমাদের উঠানের মধ্যে খেলা করছে। একে তো যে কোনো সময় কোনো বাঘ ভাল্লুক এসে নিয়ে যেতে পারে, তাই তাকে তো অনেক হেফাজতে রাখা উচিত। তখন কাঠুরিয়া বলল, না হুজুর, একে তেমন কোনো বাঘ ভাল্লুক নিয়ে যেতে পারবে না, এর পেছনে অনেক বড় একটি রহস্য লুকায়িত আছে। তখন রাজামশাই জিজ্ঞেস করলেন, কি এমন রহস্য লুকায়িত আছে? তখন কাঠুরিয়া রাজামশাইয়ের এই প্রশ্নটা এড়িয়ে গেল। তারপর বলল, ও তেমন কিছু না, মানে এখানে কোনো বাঘ ভাল্লুক আসে না, তো আমরা বসবাস করি, এর জন্য এখানে কোনো বাঘ ভাল্লুক সাপ বিচ্ছু প্রবেশ করে না, তাই বললাম আর কি। তারপর রাজামশাই বলল, দেখো, তোমাকে একটা কথা বলি। তখন সেই কাঠুরিয়া বলল, জি অবশ্যই বলুন। তখন রাজামশাই বলল, তুমি তো জানো এই রাজ্যের রাজা অর্থাৎ আমার কোনো সন্তান নেই, বিশেষ করে আমার মেয়ে সন্তান থাকলেও পুত্র সন্তান নেই। তাই তুমি যদি তোমার এই ছোট্ট শিশুটিকে আমাকে দিয়ে দাও, তাহলে আমি তোমাকে অনেক ধন সম্পত্তির মালিক করে দিব এবং তুমি এই রাজ্যের সমস্ত সুবিধা ভোগ করতে পারবে। তাই তুমি দয়া করে তোমার এই শিশুটিকে আমাকে দিয়ে দাও। আর অন্যথায় তুমি যদি আমাকে এই শিশুটিকে না দিতে চাও, তাহলে এটাও আমি পারি যে এই শিশুটিকে কেড়ে নিয়ে যেতে পারি আর তোমাদের স্বামী স্ত্রী উভয়কে শেষ করে দিতে পারি। এটা শুনে সেই কাঠুরিয়ার গলা শুকিয়ে গেল এবং ভয় পেয়ে গেল। একদিকে শিশুটিকে না দেওয়ার চিন্তা, আর অপরদিকে নিজের এবং নিজের স্ত্রীর জীবন বাঁচানোর চিন্তা। এখন সে কি করবে? তখন সে মনে মনে ভাবল, যদি আমি বাচ্চাটিকে না দেই, তাহলে সেই রাজা আমাকে শেষ করবে, আমার স্ত্রীকে শেষ করবে, আর বাচ্চাটিকেও নিয়ে যাবে। আর যদি বাচ্চাটিকে দিয়ে দেই, তাহলে আমিও বেঁচে যাব, বাচ্চাটিও বেঁচে যাবে, আমার স্ত্রীও বেঁচে যাবে, আর এদিকে আমরা অনেক ধন সম্পত্তির মালিক হয়ে যাব। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, আমরা তো চাইলেই প্রাসাদে গিয়ে বাচ্চাটিকে দেখে আসতে পারবো। তখন সেই কাঠুরিয়াকে রাজামশাই ধমক দিয়ে বলল, কি ভাবছ? তাড়াতাড়ি বলো, কি সিদ্ধান্ত তোমার? তারপর সেই কাঠুরিয়া হেসে হেসে বাচ্চাটিকে মহারাজের কাছে তুলে দিলেন এবং বললেন, মহারাজ, আমি এই বাচ্চা কেন, আপনার জন্য এর চাইতে বড় কিছু দিতে পারি। আর আপনি হচ্ছেন আমাদের রাজ্যের রাজা, আপনার জন্য তো আমরা সব সময় প্রস্তুত থাকব। যখন যে প্রয়োজন আপনার হবে, সেই প্রয়োজন মেটাতে আমরা প্রজারা তো সব সময় প্রস্তুত থাকব, এটাই তো স্বাভাবিক, তাই না? তখন রাজা মুচকি হেসে ফেললেন এবং বললেন, বেশ, ভালোই বুঝেছ, তাহলে দাও তোমার শিশুটিকে আমাদের কোলে তুলে দাও, আমরা একে নিয়ে আমাদের রাজপ্রাসাদে চলে যাই, আর এই হবে আমার একমাত্র রাজপুত্র। প্রিয় বন্ধুরা, এভাবে সেই রাজা সেই শিশুটিকে নিয়ে চলে যায় এবং কালক্রমে সেই শিশুটি হয় ওই রাজ্যের রাজা এবং সে ছিল বিরাট বড় একজন বীর বাহাদুর। তার ছিল অনেক সৈন্য, সে অন্যান্য রাজ্যের রাজাদেরকেও খুব শাসাতো এবং সমস্ত রাজারাই তাকে দেখে ভয় পেত এবং তার কথা মেনে চলতো। আর এই শক্তি সে নিজেই অর্জন করেছিল। বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যের রাজাদের সাথে সে যুদ্ধ করে এই শক্তি অর্জন করেছিল, যার কারণে সমস্ত রাজারাই তার কাছে মাথা নত করত। আর সে ছিল এই পুরো পৃথিবীর
একমাত্র বাদশাহ, যাকে দেখে সবাই ভয় পেত। প্রিয় বন্ধুরা, এই সাদ্দাতকে একবার ইসলামের দাওয়াত দেওয়া হয় এবং তাকে বলা হয় মৃত্যুর পর আপনি আপনার এই বাদশাহীর চাইতে অনেক বড় একটি বাদশাহী পাবেন, যে বাদশাহীর মধ্যে আপনার এই বাদশাহীর মধ্যে যা কিছু নেই সব কিছুই থাকবে। সেখানে থাকবে সুসজ্জিত জান্নাত, সেখানে থাকবে হুর গিলমান, সেখানে থাকবে ফল ফ্রুট, সেখানে থাকবে দুধের নহর, মধুর নহর। যখন যা আপনার খেতে মন চাইবে সব কিছুই আপনার সামনে হাজির হয়ে যাবে। এরকম একটা জায়গা আপনার জন্য দরকার। তাই আপনি আপনার সৈন্যবাহিনী সহ, আপনার মন্ত্রী পরিষদ সহ সকলকে নিয়ে ইসলাম কবুল করুন। কিন্তু সাদ্দাত ইসলাম কবুল করতে রাজি হয়নি। ইসলাম কবুল সে করেনি। সে ইসলামকে অপমান করেছিল এবং বলেছিল, আমি ওই সব জান্নাতে যাব না, আমি খোদার জান্নাতে যেতে চাই না, আমি নিজেই একটি জান্নাত নির্মাণ করব এই পৃথিবীর বুকে। আর যে চিন্তা, যেই কথা, সেই কাজ। যেহেতু সে ছিল একটি জেদি বাদশাহ এবং সে তার মন্ত্রী পরিষদে বসে সবাইকে আদেশ করলো, পৃথিবীর সমস্ত প্রান্তে গিয়ে তোমরা খোঁজ করো, সমস্ত সুন্দরী সুন্দরী মেয়েদেরকে খোঁজ করে ধরে নিয়ে আসো এবং যত ভালো ভালো মিস্ত্রি আছে, যত ভালো ভালো ইঞ্জিনিয়ার আছে সবাইকে ধরে নিয়ে আসো এবং সমস্ত কিছুর আয়োজন করো। আমি এই পৃথিবীর বুকে একটি জান্নাত নির্মাণ করে পৃথিবীর মানুষকে দেখাতে চাই এবং পুরো পৃথিবীর জন্য নজির করে রেখে যেতে চাই। তারপর তার মন্ত্রী পরিষদ থেকে শুরু করে যারা ছিল সেখানে উপস্থিত সবাই এই কার্যক্রম আরম্ভ করে দিল এবং যথারীতিভাবে যথাসময়ে একেবারে তারা একটি বিশাল আকৃতির জান্নাত তৈরি করলো, যেখানে সত্যিই ছিল দুধের নহর, মধুর নহর এবং হুর হিসেবে বানিয়েছিল বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আনা বিভিন্ন কুমারী সুন্দরী নারীদেরকে দিয়ে। আর সেখানে ছিল গিলমান, ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা যাদের চেহারা ছিল অত্যন্ত কোমলমতি। আর সেখানে বিভিন্ন পশু পাখি সহ সুন্দর সুন্দর রাজপ্রাসাদ তৈরি করা হয়েছিল। আর এই সব কিছু কমপ্লিট করার পর সাদ্দাতের কাছে খবর এলো, আপনার জান্নাত তৈরি শেষ, আপনার জান্নাতে এখন প্রবেশ করার সময় হয়েছে, আপনি আপনার জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাকুন। আর এটা শুনে সাদ্দাত খুবই খুশি হলো। এরপর সে সবাইকে জানিয়ে দিল, আগামীকাল এতটার সময় আমি আমার জান্নাতে প্রবেশ করতে চাই। রাজ্যের সমস্ত প্রজাদেরকে ঢোল পিটিয়ে জানিয়ে দাও সবাই যেন সেখানে উপস্থিত থাকে এবং আমি খুব জাঁকজমকের সাথে সবার সামনে দিয়ে আমার জান্নাতে প্রবেশ করতে চাই। আর সেই রাজ্যের এই ঘোষণা করে দেওয়া হলো যে আগামীকাল সাদ্দাত তার নিজের তৈরি জান্নাতে প্রবেশ করতে চায়। তোমরা সকলেই কিন্তু আগামীকাল অমুক টাইমে উপস্থিত থাকবে। আর এই ঘোষণা শোনা মাত্র সমস্ত মানুষ, সমস্ত এলাকার সমস্ত মানুষ এসে সেই জান্নাতের সামনে উপস্থিত হলেন এবং সাদ্দাতও একটি ঘোড়া, একটি অনেক দামি একটি ঘোড়ার পিঠে চড়ে সেই জান্নাতের দিকে অগ্রসর হতে লাগলো এবং তার পাশে ছিল মন্ত্রী এবং সেনাপতি, সেই সাথে অন্যান্য সৈন্য এবং প্রহরী সবাই সেখানে উপস্থিত ছিল। আজকে সাদ্দাতের জান্নাতে প্রবেশ করার দিন, ফাইনাল দিন। তাই সবাই সামনের দিকে অগ্রসর হতে লাগলো। যেই মুহূর্তে সাদ্দাত জান্নাতের গেটের সামনে গেল তখনই একটি ভিক্ষুককে সে দেখতে পেল। সে বলল, আরে কি ব্যাপার, আজকের এই দিনে এখানে এই লোকটাকে? তখন সে ওই লোকটিকে ধমক দিয়ে বলল, এই তুমি এখানে কি করছো আর আমার পথ আটকে দাঁড়ালে কেন? কিন্তু এদিকে সাদ্দাতের সাথে থাকা লোকজন কিছুই দেখতে পেল না। তারা অবাক হয়ে বলল, আমাদের মহারাজার আবার কি হলো? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, অথচ মহারাজা কথা বলছেন। এরপর সেই লোকটি চাদর মুড়ি দিয়ে তার সামনে এসে বলল, শোনো, আমার নাম হচ্ছে আজরাইল, আমি কোনো ভিক্ষুক নই, তোমাকে নিয়ে যাওয়ার সময় হয়েছে, আমি তোমাকে এখন নিয়ে যেতে চাই। তারপর সাদ্দাত বলল, এটা তুমি কি বলছো? আজরাইল মানে? তুমি কি মালাকুল মউত, জান কবজ করতে এসেছো? তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, আমি তোমার জান কবজ করার জন্যই এখানে এসেছি। তখন সাদ্দাত অনেক কাকুতি মিনতি করতে লাগলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক রিকোয়েস্ট করলো, বারবার ভাই বলে সম্বোধন করে অনেক রিকোয়েস্ট করলো, বারবার বলল, তুমি দয়া করে আমাকে একটা বার আমার জান্নাতে প্রবেশ করতে দাও। হে আজরাইল ভাই,
আমি আমার এই দু চোখ দিয়ে আমার জান্নাতটা একটু দেখতে চাই। আমি তো জানি আমার চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমি আমার জান্নাতের কোনো স্বাদ আহ্লাদ ভোগ করতে পারবো না, কিন্তু তবুও আমি এই দু চোখ দিয়ে আমার জান্নাতটা একবার দেখতে চাই। কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সাফ করে জানিয়ে দিলেন, এটা আর সম্ভব হবে না, তোমার সময় শেষ, অতএব তোমাকে এখনই আমার সাথে জান্নাত না, একেবারে দুনিয়া ছেড়ে আখেরাতে পাড়ি জমাতে হবে। তারপর সেই সাদ্দাত চালাকি করে এক পা ঘোড়া থেকে নামিয়ে দিল, যাতে করে দৌড়ে গিয়ে হলেও সে জান্নাত দেখতে পারে। কিন্তু যখনই সে এক পা নামিয়ে দিল, তখনই মালাকুল মউত তাকে ধরে ফেলল এবং সেই অবস্থাতেই তার জান কবজ করে তার রুহটিকে একেবারে দেহ থেকে বিচ্ছিন্ন করে আসমানে নিয়ে চলে গেল। আর তার দেহটি থপাস করে জমিনের ওপর পড়ে গেল। সবাই তাড়াতাড়ি করে দৌড়াদৌড়ি করে কাছে এসে দেখল সাদ্দাত আর এই পৃথিবীর জমিনে নেই, পড়ে আছে তার শুধুমাত্র মৃতদেহ, অর্থাৎ সে মৃত্যুবরণ করেছে। আর আল্লাহ তাআলা সাদ্দাতের সেই কৃত্রিম জান্নাত ভেঙে চুরে তছনছ করে দিলেন, গজব দিয়ে সব কিছু ধ্বংস করে দিলেন। সাদ্দাতের কাহিনী এখানেই শেষ হয়ে গেল। মালাকুল মউত বলেছিল, হে আল্লাহ, আমার এই দুইজন ব্যক্তির জান কবজ করতে অনেক কষ্ট হয়েছিল। একজন হলো ওই মহিলা যার জান কবজ করতে গিয়ে আমার ওই শিশুটির জন্য মায়া হয়েছিল, আর আরেকজন হলো এই সাদ্দাত যে আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করেছিল, একটা সেকেন্ড সময় চেয়েছিল, সে তার জান্নাতকে একটি নজর দেখবে। সেদিন আমার সাদ্দাতের জন্য অনেক মায়া হয়েছিল, এই দুইটা লোকের জন্য আমার মায়া হয়েছিল। তখন আল্লাহ তাআলা যে উত্তর দিলেন সেটা শুনে আপনারা সকলেই চমকে যাবেন। আল্লাহ পাক বললেন, হে আজরাইল, তোমার একই লোকের জন্য দুইবার মায়া হয়েছে। যে শিশুটির জন্য তোমার মায়া হয়েছিল ওই শিশুটিও ছিল সাদ্দাত, আর সাদ্দাতের জান কবজ করার জন্যও তোমার মায়া হয়েছিল। এই একটা লোকের জন্য তোমার দুইবার মায়া হয়েছিল, অথচ সাদ্দাতের জন্য আমার সারা জীবন মায়া হয়েছে। আমি বারবার সাদ্দাতের চেহারার দিকে তাকিয়ে থাকতাম। যদি একবার সাদ্দাত আমাকে আল্লাহ বলে স্বীকার করে নিত, একবার যদি তাওবা করত, একবার যদি কালেমা পড়ে সে মুসলমান হয়ে যেত, তাহলে তার সারা জীবনের নাফরমানি এবং বদকারী আমি মাফ করে দিতাম। কিন্তু সে আমাকে একটা ডাকও দিল না। সে তোমাকে বারবার রিকোয়েস্ট করলো, বারবার বলল তাকে একটা সেকেন্ড সময় দেওয়ার জন্য। আমি তার মুখের দিকে তাকিয়েছিলাম। সে যদি একটাবার বলতো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি জীবনে যা করেছি ভুল কাজ করেছি এবং সারা জীবন তোমার নাফরমানি করেছি, আমি আজকের পর থেকে আর কোনো নাফরমানি করব না, এটা যদি সে একবার মেনে নিত, তাহলে আমি তাকে মাফ করে দিতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।